হ্যালো ওয়েলকাম ভিউয়ার্স, আমি প্রিয়া। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো অনেক সহজ এবং অনেক মজাদার চিকেন কোরমা। আপনারা চিকেন কোরমা অলরেডি রান্না করেছেন হয়তো, বাট আজকে আমি যেটা দেখাবো এটা অনেক বেশি সহজ কিন্তু খুব মজাদার। তো চিকেন কোরমা করতে কি কি লাগছে দেখেন। এখানে আমি 700 গ্রামের মতো মাংস নিয়েছি, এটা ব্রয়লার মুরগি। এবং এটার মধ্যে এটা রান্না করতে কি কি লাগছে, 2 টেবিল চামচ দই নিয়েছি, গোলমরিচের গুঁড়া হাফ টিস্পুন, আর এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, 5টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি পরিমাণ আদাকে একসাথে ব্লেন্ড করেছি, আর একটা কাঁচামরিচ দিয়ে একসাথে ব্লেন্ড করে রেখেছি। আর এখানে 20টা কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ, 2 টেবিল চামচের মতো কিশমিশ নিয়ে একসাথে বেটে রেখেছি। আর এখানে একটা তেজপাতা আর 6-7টা এলাচ, দারচিনি 3 টুকরা আর কিছুটা লবঙ্গ নিয়েছি, 4টা কাঁচামরিচ, কারণ কোরমাতে এমনিতেও ঝাল হয় না, জাস্ট আমি ফ্লেভারের জন্য নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ ধনিয়া রয়েছে। রান্নাটা আমরা ম্যাক্সিমামই করব ঘি দিয়ে, তো আমি এখানে 1 টেবিল চামচ ঘি নিয়েছি শুধু ম্যারিনেট করার জন্য। আর প্রয়োজন মতো লবণ তো লাগছেই। তো চলুন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি এটা রান্না করব হাফ অ্যান্ড হাফ দিয়ে, যেটা আপনারা পেতেও পারেন, আবার যদি এটা না পান তাহলে ফুল ক্রিম মিল্ক, ঘন যে গরুর দুধ ওটা দিলেও হবে, অথবা ক্রিম দিয়ে রান্না করলেও হবে, তবে আমি এটা দিয়ে করব। তো আমরা ম্যারিনেট করে ফেলি। আমি আগেই বলেছি লবণটা স্বাদ মতো নিয়ে নেবেন। তো প্রথমে এটা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ একটা রয়েছে, ধনিয়ার গুঁড়া, দইটা আমি টক দই নিয়েছি বলে আমি লাস্টে মাংস রান্না হয়ে যাওয়ার আগে 1 চিমটি দিয়ে দিব, এটা চিনি দিয়ে দিব। আর এখানে কাজু বাদাম আর কিশমিশ, ঘিটা দিয়ে দিচ্ছি। আমি লবণটা দেখাইনি, তবে লবণ দিয়ে আপনারা ম্যারিনেট করবেন। আর আমি এই মশলাগুলো দিব তেলের মধ্যে, এটা এখন দিচ্ছি না, তেলের মধ্যে মশলা দিব। আমি এখন কি কি দিয়ে ম্যারিনেট করছি তা তো আপনারা দেখেই নিয়েছেন। আর এটা ভালো করে এটার মধ্যে একটু লবণ দিবেন, লবণটা আমি দেখাই নাই। তো লবণটা দিয়ে সুন্দর করে মাখিয়ে আপনারা মিনিমাম 1 থেকে 2 ঘন্টা তো রাখতেই হবে, বেশি রাখলেও সমস্যা নেই। আমি এটা রেখে দিব 2-3 ঘন্টার জন্য, তারপর আপনাদেরকে চিকেন কোরমা রান্না করে দেখাবো। চিকেন কোরমাটা রান্না করার জন্য চিকেনটা ম্যারিনেট করে 3 ঘন্টা রাখার পরে আমি চুলায় একটা কড়াই বসাই দিলাম এবং এর মধ্যে 1 চামচ অলিভ অয়েল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পুরাটাই ঘি দিয়ে করতে পারেন। আমি একটু ঘিটা একটু কম দেওয়ার জন্য তেল একটু দিয়ে নিলাম। আর আমি এখন ঘি দিব আরও 1 টেবিল স্পুন। তো আমি ম্যারিনেশনের সময়ও দিয়েছিলাম, আপনারা অলরেডি দেখেছেন। মশলাগুলো দিয়ে একটু স্মেল আসা পর্যন্ত ওয়েট করতে হবে, বেশিক্ষণ লাগে না, খুব অল্প সময়ের মধ্যে এটাতে স্মেল চলে আসে। ওকে, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে তেল বা ঘিয়ের পরিমাণটা পরিমিত রেখেছি। আপনারা চাইলে কোনো গেস্ট আসলে আরও স্পেশাল করতে চাইলে আপনারা একটু ঘি বা তেল ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, তাতে আরও খাবারটা খেতে আরও ভালো লাগবে।
আমার এখানে মাংস আমি অনেক কম নিয়েছি, সেজন্য আমার মনে হয়েছে যে এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই। আমি যতটা পারি কম তেল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি, সেজন্য আমি কমই দিয়েছি। আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন, তাতে সমস্যা হবে না। এখন এটাকে আমি ভালো করে একটু মিক্স করে এটাতে ঢাকনা দিয়ে দিব। তো এটা আমি 5 থেকে 6 মিনিটের জন্য কষতে দিব। এর মধ্যে আপনারা একটু খেয়াল করবেন যেন নিচে লেগে না যায়, এবং চুলার জালটা একটু মিডিয়াম টু লো আর মিডিয়ামের মাঝখানে রেখে দিবেন। 5 মিনিট পরেই আপনারা এটা চেক করবেন, এর মধ্যেও আপনারা একটু খেয়াল রাখবেন। 5 মিনিট তো হয়ে গেল, চলুন দেখি কি অবস্থা। খুবই ভালো একটা স্মেল বের হয়েছে, বিলিভ মি। এত ইজি একটা রান্না, মানে এত ভালো স্মেল আর টেস্টটা তো আমি অলরেডি জানি খুব ভালো হয়। তো এখন মাংসটা একদমই কষে যায় নাই, তো আমি এখন আরও 10 মিনিটের মতো এটাকে কষাবো, এবং মাঝখানে আপনারা 10 মিনিটের মধ্যে মাঝখানে একবার করে চেক করে নেবেন যেন নিচে লেগে না যায়। লেগে যাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এটাতে তেল ঘি যথেষ্ট পরিমাণেই আছে, তবু আপনারা চেক করে নেবেন। তো আমরা 10 মিনিট পরে আবার এটা চেক করে নিব কি অবস্থা হয়। প্রায় 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখেন এটার কি অবস্থা। এটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এই হাফ অ্যান্ড হাফটা দিয়ে আমি এটা রান্না করব। আপনারা তো ক্রিম বা দুধ বা হাফ অ্যান্ড হাফ যে কোনো ধরনেরই দিতে পারেন। এবং আমি এখন এই পর্যায়ে সিদ্ধ হওয়ার জন্য পানির বদলে এটা দিচ্ছি। এবং এটা দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিব। কাঁচামরিচটা একটু এদিক থেকে ভেঙে দিয়ে দিচ্ছি, জাস্ট একটু ফ্লেভার ছড়াবে। এবং এখানে মাংসটা সিদ্ধ হওয়ার পরে আমরা একটু লাস্টের দিকে লবণটা চেকে তারপর চিনিটাও দিয়ে দিব। এখন আমি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আশা করি চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, চলুন দেখি এটা ট্রাই করে। এই পর্যায়ে আপনারা অবশ্যই লবণটা চেক করবেন আর একটু হালকা করে চিনি দিয়ে দিবেন। আর লাস্টে যদি ভালো ফ্লেভার চান তাহলে হালকা একটু ঘি ছিটিয়ে দিবেন উপরে। আমি এখন দিচ্ছি না, কারণ অলরেডি এটা থেকে আমার কোরমা থেকে খুব ভালো স্মেল আসছে। তো হয়ে গিয়েছে কোরমাটা, তা আপনাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গিয়েছে চিকেন কোরমা, তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করলাম। আর আপনাদের যদি ভালো লাগে কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিতে পারেন। এটা আমার মানে ঘরে রাখা বেরেস্তা, আমি এখন করি নাই, তো এটা দিলে ভালো ফ্লেভার আসে। আপনাদের ভালো লাগলে এটা দিতে পারেন, আমার ভালো লাগে সেজন্য দিচ্ছি। তো এটা খুব ইজি রান্না, আপনারা এটা বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে জানাবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই বিদায়।